এটা হচ্ছে ভিআইপি গেট। তো আমরা হচ্ছে ভিআইপি গেট দিয়ে ঢুকতে পারবো না। সো আমরা হচ্ছে এই ভিআইপি গেট রেখে চলে যাব আরও সামনে যে গেটটা আছে ওইখানে। কমলাপুর রেলওয়ে স্টেশন দেখেননি, তাদের জন্য খুব উপযোগী হবে আজকের এই ভিডিওটা। অ্যান্ড এই ভিডিও দেখলে আপনার আর কোনো জড়তা থাকবে না। বাংলাদেশ রেলওয়ে লোগোটা হচ্ছে এইটা, অ্যান্ড খুব সুন্দর লুক। আর এইটাই হচ্ছে সেই বাংলাদেশ রেলওয়ে স্টেশন। সো আমরা এখন রেলওয়ে স্টেশনের ভিতরে যাব। মানে ক্যামেরাতে আমার মনে হয় আরও বেশি সুন্দর হচ্ছে এখানে ঢোকার যে রাস্তাগুলো সেটা। তো আমরা হচ্ছে এখন কমলাপুর রেল স্টেশনের একদমই সামনে চলে আসছি। তো আমরা এখনই প্রবেশ করব। এই হচ্ছে প্রবেশের রাস্তা, ওইটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। অ্যান্ড এইখান দিয়ে হচ্ছে গাড়ি ঢুকে ওই রাস্তাটা দিয়ে হচ্ছে গাড়িটা বের হয়। অ্যান্ড এইখান থেকে আমরা এখন ভিতরে প্রবেশ করব। ওইখানে পুরো ঢাকা শহরটা দেখা যাচ্ছে। অ্যান্ড বড় বড় যে বিল্ডিংগুলো দেখতেছেন ওইটা হচ্ছে মতিঝিল এলাকা। এইখানে সব থেকে যে সুন্দর লুকটা ওইটা কিন্তু ওই যে দেখা যাচ্ছে, মানে কমলাপুর রেল স্টেশনের ভিউটা ওই দেখেন, ট্রেন বাংলাদেশ রেলওয়ে লেখা আছে এবং লোগোটা, বাংলাদেশের যে লোগোটা থাকার কথা সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের লোগো অ্যান্ড খুব সুন্দর ভিউ। সো এইটাই কিন্তু আমরা দেখার জন্য আসছি। তো এইটা সৌন্দর্য দেখতেছি। এখানে আরও কি কি আছে সেটাই হচ্ছে কথা। এখানে আসলে আর কিছু নেই। এখানে যে ঝাউ গাছ টাছ আছে এইটাই খুব সুন্দর একটা জায়গা। অ্যান্ড পিছন সাইডটাতে কিছু আছে কিনা দেখার মতন সেটাই দেখতেছি। এখানে বাসাবাড়িও আছে, মানুষ থাকে দেখা যাচ্ছে। তো পিছনে আসলে ওরকম কোনো সৌন্দর্য নেই, শুধু সৌন্দর্যের ভিতরে এই লোগোগুলাই দেখা যাচ্ছে, নিচে দিয়ে অনেকগুলা মূর্তি ছবি এগুলো দেখা যাচ্ছে। তো এখানে মনে হয় আপনারা ছবি তোলার জন্য বা সিন আছে এটা নেওয়ার জন্য আসতে পারবেন। এইটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের যে ভিআইপি গেট সেইটা, আর ওইটা হচ্ছে রেল স্টেশন মেন যে লুকটা সেইটা, আর এইটা হচ্ছে রেলওয়ে স্টেশনের লোগোটা। সো এইখানেই আমরা আছি। অ্যান্ড জায়গাটা দেখে আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। অ্যান্ড ওইখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আরও খুবই কঠিন এবং দুঃখজনক বিষয়। ওইখানে যে পিলারগুলো দেখা যাচ্ছে অ্যান্ড সাদা সাদা জায়গা নাম লেখা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে শহীদদের নাম। ওইখানে মোটামুটি 404 জনের নাম ওইখানে আছে। আর এই হচ্ছে লোগো, মানে রেলওয়ের লোগোটা আর কি। মানে ওকে চলুন। হ্যাঁ, কমলাপুর রেলওয়ে স্টেশন, যেটা বাংলাদেশের জাতীয় রেলওয়ে স্টেশন বলা হয় বা সব থেকে বড় রেলওয়ে স্টেশন বলা হয়। এখন আমরা ওইটার ভিতরে যাব। আর ওইখানে কিভাবে টিকিট কাটতে হয়, তারপরে কিভাবে ট্রেনে উঠতে হয় সেই পর্যন্ত আজকের এই ভিডিওতে দেখাবো। এইটা হচ্ছে ভিআইপি গেট। তো আমরা হচ্ছে ভিআইপি গেট দিয়ে ঢুকতে পারবো না। সো আমরা হচ্ছে এই ভিআইপি গেট রেখে চলে যাব আরও সামনে যে গেটটা আছে ওইখানে। তো ওইখানে আর একটা সৌন্দর্য দেখি, মানে স্টেশনের সামনে যেটা হয় এটা হচ্ছে প্রাইভেট কারের যে স্ট্যান্ড, সেই এখান থেকে আপনি প্রাইভেট কার ঠিক করে তারপরে যেতে পারবেন হচ্ছে আপনার গন্তব্যস্থলে। অ্যান্ড এখানে হচ্ছে সব প্রাইভেট কার, সিএনজি, ইজি বাইক সব কিছু পাওয়া যায়। এই হচ্ছে অবস্থা। আর ওই সামনে সুন্দর একটা মসজিদ আছে, ওইটা হচ্ছে মসজিদ। এই তো অনেক বড় একটা ক্রেন। এইটা হচ্ছে মেট্রো রেল স্টেশনের কাজ হচ্ছে, মানে মেট্রো স্টেশনের বলতে মেট্রোর। তো এটা একটা স্টেশন হবে, যেহেতু কমলাপুর রেল স্টেশন হচ্ছে এইটা, আর এইখানে হবে মেট্রো রেল স্টেশন কমলাপুর। এইটা হচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ, অনেক সুন্দর লাগে। অ্যান্ড এইটা হয়তো বা 2 তলা 3 তলা না, কিন্তু সৌন্দর্যটা ভালো লাগে অ্যান্ড জায়গাটা অনেক বেশি ভালো। আর এইখান দিয়ে হচ্ছে আপনার থানা, ওই পাশে হচ্ছে ঢাকা রেলওয়ে থানা। এইখানে হচ্ছে ফুটপাথ দিয়ে অনেক মানুষজন থাকে, এখানে রাতেও থাকে। তো ট্রেন মানে চলে আসছে, এই জন্য অনেকে দৌড়াদৌড়ি করতেছে। মেন যে রেলওয়ে আবাসিক হোটেলও আছে ওইখানে, রেলওয়ে আবাসিক হোটেল। ওইখানে আসলে হোটেলে ভাড়া থাকা যায় কিনা সেটা জানি না, কিন্তু ওইখানে কিন্তু রেলওয়ের যে আবাসিক হোটেল আছে সেটাও দেখা যাচ্ছে। তো এখন এটার ভিতরে আমরা হচ্ছে প্রবেশ করবো। এখানে মোটরসাইকেল দেখা যাচ্ছে হিউজ। অ্যান্ড এই হচ্ছে স্টেশনের মাঝখানটা, যেখানে এসে টিকিট কাটতে হবে। সো আমরা সেই লুকেই চলে আসছি। এইখানে কিন্তু আর একটা আছে ইসলামিক ভূত, মানে ভূত আছে, টাকা উঠানো ভূত। তো এখানে আছে কি ইসলামী ব্যাংকের ভূত আছে, এনসিসি ব্যাংকের ভূত আছে, অন ব্যাংকের ভূত আছে, পাশাপাশি পূর্বালী ব্যাংকের ভূতও আছে। তো মোটামুটি 4টা ভূত দেখতে পারলাম। অ্যান্ড টিকিট কাউন্টার বা টিকিট কাটতে হবে হচ্ছে এখান থেকে। অনেক সুন্দর লাগে স্টেশনের ভিতরটা, ও সেই দারুণ। এইখান থেকে হচ্ছে আপনার কাউন্টার, টিকিট কাটার কাউন্টার হচ্ছে 1 2 3 4 5 6টা আছে মোটামুটি। এখন 4টা চালু, এখান থেকে এসে টিকিট কাটতে হবে। আর ওই পাশে কি আছে, ওই পাশেও এরকমেরই। আর এটা হচ্ছে রেলওয়ে আবাসিক হোটেল, মানে এখানে থাকারও ব্যবস্থা আছে। এইটা হচ্ছে টিকিট ক্রয়ের ভেন্ডিং মেশিন, মানে এইটার ভিতরে ঢুকে টিকিট কাটতে পারবেন। অনেকটা হচ্ছে টাকা উঠাই যেরকমের, ওরকম প্রসেসিং করে আসলে উঠাইতে হয়। এটার জন্য হয়তো বা আপনারা একটা ইউটিউব দেখে নিতে পারবেন। এই হচ্ছে অবস্থা।
অ্যান্ড এই ছোট ছোট বুথ থেকেই আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যান্ড টাকাটা এই মেশিনে জমা নিয়ে নেবে অ্যান্ড টিকিট কাটা যাবে, মনে হয় এরকমটাই। তো এই হচ্ছে সেই লুক, মানে এই স্টেশনের ভিতরে টিকিট কাটার পার্ট হচ্ছে দুইটা, ওই পাশে একটা এই পাশে একটা। তো এইটা হচ্ছে মেন। এখানেও প্রচণ্ড ভিড়, অনেক মানুষ টিকিট কাটতেছে। আজকে শুক্রবার, ওইখানে লাইন ধরে যাচ্ছে, হয়তো বা কোনো একটা ট্রেন আসার সময় হয়ে গেছে। অ্যান্ড এখানে কিন্তু কয়েকটা দোকানও আছে, যেটা হচ্ছে নাস্তা করা যাবে হালকা পাতলা। অ্যান্ড এই হচ্ছে অবস্থা। অ্যান্ড এটার উপর দিয়ে যে বাসা বাড়িগুলো দেখা যাচ্ছে ওইরকম, এটাই আবাসিক, উপরেরগুলা কিন্তু আবাসিক নাকি। আচ্ছা, এখন এইটা আবার নেসলের কফি মেশিনও আছে, বইও পাওয়া যায়। আর এইটা হচ্ছে সবগুলা কাউন্টার। আর এইখানেই আবাসিক আছে, কিন্তু এই আবাসিকে আসলে প্রসেসিংটা কি আমি জানি না। কিন্তু আবাসিক যে উপরে যে আবাসিক ঘরগুলো আছে ওইখানে ফোন নাম্বার। আর এইখানে হচ্ছে চার্ট। অ্যান্ড এখান থেকে আপনার কোন ট্রেনটা কখন আসবে, কখন যাবে, অ্যান্ড কোন ট্রেনটা আসবে নাম সহ ডিটেলস এখানে দেখা যাবে। অলরেডি কিন্তু দেখা যাচ্ছে যে কোন ট্রেনটা কোথায় আছে সেটাও এখানে দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের বই কিন্তু এখানে পাওয়া যায়। সো আপনারা চাইলে কিন্তু এখান থেকে বইও নিতে পারবেন। সো এখন আমরা চলে যাব যেখানে টিকিট কেটে অপেক্ষা করতে হয় প্ল্যাটফর্মে, অ্যান্ড সেখানে পরিবেশটাই দেখাবো। এটা হচ্ছে রেল প্ল্যাটফর্মে ঢোকার রাস্তা। সো আমরা এখন প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছি। অ্যান্ড এখানে প্রচুর পরিমাণ ভিড় হয় মাঝে মধ্যেই, এখন একটু ভিড় কম আছে, যার জন্য খুবই ইজিলি ঢুকে যেতে পারতেছি। অ্যান্ড এক একটা লাইন দিয়ে যেতে হবে, আসতে হবে, এরকম একটা ব্যাপার। খুব দারুণ, হ্যাঁ, ভালো লাগতেছে। মানে ক্যামেরাতে আমার মনে হয় আরও বেশি সুন্দর হচ্ছে এখানে ঢোকার যে রাস্তাগুলো, সেটা এই হচ্ছে প্ল্যাটফর্মের দৃশ্য। এই তো আমরা চলে আসছি। ও সূর্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, হ্যাঁ, গোধূলি না। আচ্ছা, এই হচ্ছে ভিতরের পরিবেশ। ওইখানে কি পানি খাওয়ার পরিবেশও আছে নাকি, হাত মুখ? এখানে ঢোকার পরেই আপনি একটু ফ্রেশ হতে পারবেন, কারণ স্টেশনে কিন্তু সবাই দৌড়োদৌড়ি করে চলে আসে, মানে হাতে খুব কম টাইম থাকে, মানুষের ভিতরে এটা বেশি হয়, যার জন্য এখানে নিরাপদ পানি, সুস্থ জীবন, মানে এটা রবি কোম্পানি অ্যাডভাইস দিছে। পাবলিক টয়লেটও এখানে আছে, আর ওইটা একটা অফিস রুম। আর এখান থেকে পানি খাওয়া যাবে, এটা বিশুদ্ধ পানি একদম। তো ভিতরে ঢোকার পরে বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র দেখতে পাচ্ছেন। তো এখানে আসলে এই তথ্য দেওয়ার জন্য একটা ভাই বসে আছে, সব ধরনের তথ্য নেওয়া যাবে। বা এইখানে একটা আছে হেল্প ডেস্ক, এবং জরুরি সেবার জন্য আপনি 999-এ ফোনও করতে পারবেন। মানে এখানে হচ্ছে পুলিশ থাকে, এখানে হচ্ছে তথ্য দেওয়ার জন্য একটা মানুষ আছে, মানে কোন ট্রেনটা কখন যাবে, সব ধরনের সেবা কিন্তু এখান থেকে পাওয়া যায়। তো বিষয় হচ্ছে যারা ভয় পান ট্রেনে যাওয়ার জন্য কি করতে হবে, কখন ট্রেন কি দেখি, আর এইটা হচ্ছে আবার সহায়তা কেন্দ্র, মানে ডিরেক্টলি হয়তো বা সহায়তা করবে। এ হচ্ছে প্ল্যাটফর্মের ভিতরে। তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে ভয়ের কোনো কারণ নাই, আপনি যখন ভিতরে আসবেন তো এখানের সুন্দর পরিবেশ অ্যান্ড সুন্দর অনেক ধরনের সিস্টেম রাখা হয়েছে। আর এইখানে হচ্ছে শেষ একটা ট্রেন লাইনের শেষ রাস্তা নাকি ভাই, সেই দারুণ লাগতেছে। এইখান থেকে শুরু হয়, মানে রেলের যে লাইনটা এখান থেকে শুরু হয় অ্যান্ড সামনে দিয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে। ও সেই দারুণ লাগতেছে আর কি। অনেক মানুষ এখানে বসে আছে, এরা সবাই অপেক্ষা করতেছে এদের ট্রেনটা কখন আসবে অ্যান্ড এরা হচ্ছে এদের গন্তব্যস্থলে যাবে। আর যে তাল গাছের কথা বলতেছিলাম, আগে উপর থেকে দেখছিলাম, এখন কিন্তু আমরা একদম তাল গাছের কাছাকাছি চলে আসছি। অলরেডি 1 2 3 4টা তাল গাছ এখানে আছে, আরও অনেকগুলো গাছ আছে। তো একটা জিনিস ভালো লাগছে যে ট্রেনের আশেপাশে প্রচুর লেভেলে গাছপালা আছে, সেই গাছগুলো আবার খুব সুন্দরভাবে বেঁচেও আছে, মানে সবুজ শ্যামল প্রাকৃতিকগুলা ধরে রাখছে এই স্টেশন কর্তৃপক্ষরা হয়তো বা। এটা হচ্ছে যে 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা আছি নাকি। তো এখানে কয়টা প্ল্যাটফর্ম আছে, 1 2 3টা 4টা, মোট 4টা প্ল্যাটফর্ম আছে। আমরা হচ্ছে 2 নম্বরটায় আছি, আর ওই পাশে আরও 2টা প্ল্যাটফর্ম আছে। আজকের এই ভিডিও দেখলে আমার মনে হয় না যে কমলাপুর রেলওয়ে স্টেশনের কোনো কিছু বাদ থাকবে অ্যান্ড কোনো ভয় থাকার কথাও নেই, কারণ এখান থেকে টিকিট কাটার প্রসেসিংটা দেখাই দিয়েছি, কয়টা বুথ আছে, মসজিদ, বাথরুম, ওয়াশরুম, সহায়তা কেন্দ্র, পুলিশের হেল্প কেন্দ্র, যা কিছু আছে সব কিছু কিন্তু দেখিয়ে দিয়েছি। প্রথম কথা হচ্ছে যারা কমলাপুর রেলওয়ে স্টেশন দেখেননি তাদের জন্য খুব উপযোগী হবে আজকের এই ভিডিওটা। অ্যান্ড এই ভিডিও দেখলে আপনার আর কোনো জড়তা থাকবে না। ওকে, তাহলে আজকের মতন আসি, তাহলে আল্লাহ হাফেজ।